আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম। তো একটা সত্য ঘটনাই বলি তখনকার। আমি একটা করতেছিলাম আর কি। মোট কথা আমি যখন পড়ালেখা করতেছিলাম তখন অবশ্য আমার স্কুলের শিক্ষকরা মোটামুটি আমাকে ভালোই বাসতো, এবং এমনকি আমার চলাফেরা, আদব কায়দা, কথাবার্তা সবকিছু স্মার্ট ছিল। তো এর জন্য করে স্কুলের শিক্ষক আমাকে সুপারস্টার বলতো, অর্থাৎ প্রধান তারকা। অর্থাৎ যেমন বর্তমানে সুপারস্টার হচ্ছে শাকিব খান, ইতিপূর্বে ছিল, এখন তো সে ইন্ডিয়াতে গেছে। তো চলচ্চিত্রের যে সুপারস্টার ছিল সে হচ্ছে শাকিব খান ছিল। সুপারস্টার বলতে কি, সুপার মানে প্রধান, স্টার মানে তারকা, প্রধান তারকা। তো সেই হিসেবে আমার শিক্ষক আমার চলাফেরা কথাবার্তা হিসেবে আমাকে সুপারস্টারের নাম খ্যাতি দিছিল। তো আমি একই ক্লাসে পড়ালেখা করতাম, তো যাই হোক ক্লাসে একটু ভালো পারতাম। আর একটা মহিলাও ছিল, সেও মোটামুটি ভালো পড়ালেখা পারতো। তো ইন্টারমিডিয়েটের ঘটনা। তো এই ঘটনাতে তার সঙ্গে একটু আমার হলো, বুঝতেই তো পারছেন। তো বাড়িতে এসে আমি আমার আব্বুকে বললাম যে আমার বিয়ে শাদী করতে হবে। তো কে সেটা, তখন আমি বললাম এই বৃত্তান্ত, বাড়ির ঠিকানা ঠিকানা সব দিলাম। সে বাসায় গেল, যা দেখে শুনে আসছে। তা সে দেখতেছে মেয়ে একটু হালকা কালো, শ্যামলা। তো বাসায় এসে বলতেছে হবে না ওটা। কেন, এই বৃত্তান্ত। তো পরে চিন্তা করলাম আমি যে আমি প্রস্তাব দেই, বাবা পাঠিয়ে দেই, এই হলে হবে, না হলে নাই, আর বিয়ে শাদী করবো না। কিন্তু আব্বু এসে যা দেখে আসছে, ওনার মুখে চলবে না। তো তাতে আমি চিন্তা করলাম যে আমি পড়ালেখা করবো, এখন আর বিয়ে শাদী করবো না। কিন্তু ওটা যদি হতো তাহলে আমি করতাম। ওরে বাবা, এই কথাটা কেন আমি বাপের মুখের উপরে আমি প্রস্তাব দিলাম। এই বাপ আর থামলো না, পরে লাস্টে আমাকে বিয়ে করেই ছাড়লো। লাস্টে করলো কি, মেয়ে দেখা শুরু করলো, এখানে ওখানে ওখানে ওখানে, এভাবে ওভাবে বিয়ে শাদী করাবে। মেয়ে দেখতে 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 শুধু মেয়ে দেখে আসে আর বলে, দেখে আসে বলে, আমি আর যাই না, আমার তো মুখ বাদ নাই বিয়ে শাদী করার। তো শুধু যায় আর দেখে আসে, যায় আর দেখে আসে। এক পর্যায়ে আমি লাস্টে বললাম যে শোনো, তোমরা মেয়ে দেখো, আমি শেষে একদিন বের হব। তোমরা যে কয়টা মেয়ে দেখবে দেখো, আমি একদিনই যাব, যা একদিনই তোমরা তিনটে সিলেক্টেড করবা। সবগুলো বাদ দিয়ে যে তিনটা ফার্স্ট হবে সেই তিনটে সিলেক্টেড করবা। আমি যা শুধু ওই একদিনই তিনটেকে দেখবো, ওই তিনটার ভিতর যেটা হবে সেটাই। যদি এক একটা মিস যায় তাও দুটো থাকবে, দুটোর ভিতর অন্তত এক একটা যেটা ভালো হবে সেটা আমি বিয়ে করব। যে তিনটে তোমরা সিলেক্টেড করবা। হ্যাঁ, গেলাম। যা আমি গেলাম, যা লাস্টে তিনটেকে দেখলাম, তিনটের ভিতরে একটা ভালো লাগলো না আমার, আর দুটো আছে, দুটার ভিতর যাই হোক ভালো লাগলো। তো পরে আমি সিলেক্টেড করলাম, সেটাতেই লাস্টে বিয়ে শাদী দিয়ে ফেললাম। তো আসলে বিয়ে শাদী করতে চাইছিলাম না, কিন্তু ঘটনা এই যে একটা মোট, কেন আমি আমার আব্বু বললাম ওই প্রস্তাবটা, ওটা যদি আমি সাথে সাথে না বলতাম তাহলে হয়তো বা এখনো যাই স্টাডিটা করে চলাফেরা করতে পারতাম। কিন্তু আসলে আমার প্রস্তাব দেওয়াটাই ভুল হয়েছিল।